মোবাইল ব্যবহারের ফলে কি আপনার চোখের ক্ষতি হচ্ছে? তাহলে এই সুন্নাটি অবশ্যই মেনে চলুন। আজকের এই ডিজিটাল যুগে আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে। এর ফলে আমাদের চোখের পানি শুকিয়ে যাচ্ছে এবং দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 1400 বছর আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের যত্নের এমন কিছু নিয়ম শিখিয়ে গেছেন যা মেনে চললে এই আধুনিক যুগেও আপনার চোখ থাকবে হীরের মতো উজ্জ্বল। চলুন জেনে নিই সেই গোপন সুন্নাহগুলো। নম্বর 1, সুরমা ব্যবহারের সম্পর্কে বিজ্ঞান আজ কি বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে সুরমা ব্যবহার করতেন। আধুনিক চক্ষু বিশেষজ্ঞরা বলছেন, খাঁটি সুরমায় এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা চোখের মনি পরিষ্কার রাখে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে। এটি চোখের পাতায় থাকা গ্রন্থিগুলোকে সক্রিয় করে, ফলে চোখ সহজেই শুকিয়ে যায় না। আপনি যদি নিয়মিত স্ক্রিন ব্যবহার করেন, তবে সুন্নাহ মেনে সুরমা ব্যবহার করা আপনার চোখের জন্য শ্রেষ্ঠ টনিক হতে পারে। সুবহানাল্লাহ। নম্বর 2, সবুজ প্রকৃতির দিকে তাকানো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজ প্রকৃতি এবং বহমান পানির দিকে তাকাতে পছন্দ করতেন। বর্তমানের কালার থেরাপি এবং অপটোমেট্রিস্টরা বলছেন, সবুজ রং চোখের স্নায়ুকে আরাম দেয় এবং চোখের ভেতরের চাপ কমায়। সারাদিন মোবাইলের নীল আলোর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে মাঝে মধ্যে সবুজ গাছপালা বা আকাশের দিকে তাকানো একটি শক্তিশালী সুন্নাহ এবং চিকিৎসা। নম্বর 3, ঠান্ডা পানির ঝাপটা ও উপসংহার। উজু করার সময় আমরা যখন চোখে পানির ঝাপটা দেই, তখন এটি চোখের পেশিগুলোকে রিল্যাক্স করে। বিজ্ঞান বলছে, বারবার ঠান্ডা পানির স্পর্শ চোখের রক্ত সঞ্চালন বাড়ায়। সুবহানাল্লাহ। ইসলাম আমাদের এমন এক জীবনধারা শিখিয়েছে যা আমাদের প্রতিটি অঙ্গের নিরাপত্তা দেয়। তাই স্ক্রিন ব্যবহারের মাঝে সুন্নাহগুলো মেনে চলুন। আপনার চোখ ভালো থাকবে। ভিডিওটি উপকারী মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।